ক্রিকেট বিশ্বে চরম উত্তেজনা, তবে এই উত্তেজনা এবার মাঠের নয়, জীবন মরণের সংকটে পড়েছিলেন বিশ্বের তারকা ক্রিকেটাররা। ভারত পাকিস্তানের উত্তেজনাকর পরিস্থিতিতে আইপিএল এবং পিএসএল দু আসরই স্থগিত, আর এর মাঝেই ঘটে গেছে রুদ্ধশ্বাস এক ঘটনা। অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটাররা যেন মৃত্যুকে ছুঁয়ে ফিরে এলেন। শুক্রবার রাতে পাকিস্তানের ইসলামাবাদ থেকে দুবাইগামী বিশেষ এক ফ্লাইটে মাত্র 3 ঘন্টা আগে দেশ ছাড়েন অস্ট্রেলিয়ান ও আন্তর্জাতিক ক্রিকেটাররা। এর ঠিক পরেই ভারতের মিসাইল হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয় সেই বিমান ঘাঁটি নূর খান এয়ারবেস। পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, একযোগে হামলা হয়েছে নূর খান, মুরিদ ও শোরটেক বিমান ঘাঁটিতে। আর এই ঘটনার মাত্র কয়েক ঘন্টা আগেই নূর খান ঘাঁটি থেকে রওনা দিয়েছিলেন পিএসএলে খেলতে থাকা অস্ট্রেলিয়ার শন অ্যাপ্ট, বেন ডুয়ারসুইস, অ্যাস্টন টার্নার ও মিচ উইয়েন। তারা দুবাই পৌঁছে স্বস্তির নিঃশ্বাস ফেললেও মানসিকভাবে এখনও চরম চাপের মধ্যে আছেন বলে জানিয়েছেন তাদের ব্যবস্থাপক পিটার লোভিট। এই পরিস্থিতিতে পাকিস্তান সুপার লিগ শুরুতে সংযুক্ত আরব আমিরাতে বাকি ম্যাচগুলো আয়োজনের পরিকল্পনা করলেও প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরামর্শে সেটি বাতিল করা হয়। এদিকে ভারতের ধর্মশালায় মিসাইল হামলার পর নিরাপত্তা শঙ্কায় আপাতত 1 সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে এবারের আইপিএলও। কিন্তু বাস্তবতা বলছে বিশ্বের সবচেয়ে জাঁকজমক টি-20 লিগ আইপিএল এর ভবিষ্যৎ এখন অনিশ্চিত। এই পরিস্থিতিতে খেলোয়াড়দের নিরাপত্তা, আর্থিক ক্ষতি এবং পরবর্তী সময়ে খেলোয়াড় পাওয়ার নিশ্চয়তা নিয়ে উঠেছে বড় প্রশ্ন। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে বড় এক দল ইতিমধ্যেই দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন, কেউ কেউ ফিরেও গেছেন। ডেভিড ওয়ার্নার আগেই অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন। বিশ্ব ক্রিকেটের এমন সংকটকালে একটি প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে, কোটি কোটি ডলারের এই টুর্নামেন্ট কি আদৌ মাঠে ফিরবে, নাকি সামরিক উত্তেজনায় অসমাপ্তই থেকে যাবে এবারের আইপিএল? জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।